চলে আসলাম আমার বাড়ি কালী পুজোর সেকেন্ড পার্ট নিয়ে। দেখো এখানে মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে ঠাকুর মশাই। তো আমিও একটা বড় একটা মালা নিয়ে এসেছিলাম, তো সেটাকেও পরিয়ে দিয়েছে। তো এখানে মামা মামি টামি সবাই মিলে পুজোর গোছাচ্ছিল। এখানে একটা দিদা ছিল, তো পুজোয় বসেও গিয়েছে। আর এদিকে দেখো আমরা ঘরের মধ্যে একটু বসেছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল সেই দিন। তো বাবা এইদিকে শুয়েছিল, আর এদিকে দেখো কথা বলতে বলতে আমরা দুজন গল্প করছিলাম। চলে আসলো হচ্ছে মামনিরা, বাবু, ওরা একটুখানি রাস্তা গুলিয়ে ফেলেছিল, কারণ দিনের বেলাতে এসে রাতের বেলাতে আসেনি, তো সেই জন্যে। তো এখানে আসার পরে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল, মা সবাইকে দিল। তো তাড়াতাড়ি চলে যাবে, তো সেই জন্যে ওদেরকে খেতে বসিয়ে দিয়েছিলাম। বললাম যে তোমরা খেয়ে নাও। তো খাওয়া দাওয়া করে ওরাও গেল বেরিয়ে। তো তারপরে ঢুকেছিল হচ্ছে ছোটো মামি, এটা হচ্ছে ছোটো মামিরই ঘর। তো আমার ছোটো মামা নেই, দেখতেই পাচ্ছ যে ওই যে পিচকারটাতে, যে ওটাই আমার ছোটো মামা। আর এটা ওই পিঙ্ক কালারের শাড়ি পরে, এটা আমার ছোটো মামি, আর এটা ছোটো মামার মেয়ে। সবার সাথে গল্প করছিলাম। তারপরে এদিকে চলে এসেছিলো ছোটরা, ছোটো, ন্যানো, শিবম, ওরাও এসে গেছিলো। ওদের সাথে একটু গল্প করছিলাম বাইরে এসে। আর শিবম তো মানে এখন আর বাংলা সেরকমভাবে বলতে পারে না, ও হিন্দিতেই কথা বলে। তো আমি সেটাই ওকে বলছিলাম, আর ও চুপচাপ মানে কথা শুনছিল আমাদের। খুব শান্ত হয়ে গেছে আগের তুলনায়। তো এখানে দেখো আমাদের বাড়ির সব ছেলেরাও চলে এসছে, সব ভাইয়েরা। এখানে দীপ ছিল, জ্যোতি ছিল, তারপরে আরও সবাই ছিল, বিশাল টিশাল সবাই ছিল। আর এদিকে তারপরে ছোটরাও খেতে বসে গেল, কারণ সবাই বাড়ি ফিরবে, অনেকটা রাতও হয়ে গিয়েছিলো, 10টা সাড়ে 10টা বেজে গেছিলো। তো ছোটকা, ন্যানো আর শিবম খেতে বসেছিল, কারণ ছোটো খায় না শনিবারের দিন কিছু, শুধু ফলই খায়, ফল মিষ্টি, তো সেটাই খেয়েছিল। আর এদিকে দেখো ভাই, আমি আর হচ্ছে পাখি হচ্ছে গল্প করছিলাম। এদিকে ভাবিও চলে এসেছিলো, ভাবির সাথে একটু গল্প করলাম, ছবি তুললাম। ভাবি লজ্জা পাচ্ছিলো আসতে, তো ভাবিকে জোর করে নিয়ে আসলাম। ওদিকে ছোটরাও চলে গেছিলো। তো তারপরে অনেক রাত হয়ে গেছিলো, তারপরে বাবাই আর আমি খেতে বসে গেছি। এদিকে মায়ের প্রসাদ বলে কথা, অসাধারণই হয়েছিল। তো দুজন মিলে প্রসাদ খেতে আমরা চলে এসেছিলাম ঘরে, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো। খাওয়া দাওয়ার পরে আমি আর কোনো ক্লিপই নেইনি। তারপর ভোরবেলাতে মা ডাকলো, যেদিকে মায়ের বরণ শুরু হয়েছে, তুই আয়। তো আমরা দুজনেই উঠে চলে এসেছিলাম। তো দেখো মা, মামিরা, তারপর একটা দিদা, সবাই মিলে এখানে মায়ের বরণ করছিল। হ্যাঁ, মার এই চলে যাওয়ার সময়টা যে এতটাই কষ্ট লাগে ভিতর থেকে, কি বলবো। তো দেখো মার তো মাকে তো আমাদেরকে ছেড়ে দিতেই হবে, মা আসে একটুখানির জন্যেই আমাদের কাছে। তো তারপরে আমরা সবাই মিলে একসাথে দেখো ভ্যানের মধ্যে সব জিনিসপত্র নিয়ে, ঠাকুরকে নিয়ে, মাকে নিয়ে চলে গেলাম বিসর্জন করতে। তো দেখো মায়ের বিসর্জন এখানে হয়েও গেছে। মানে মনটা এতটাই খারাপ করছিল না, কি বলবো, ওখান থেকে আসতেই ইচ্ছে করছিল না। তো তারপরে ওখান থেকে সবাইকে শান্তির জল দিয়ে দিল। তারপর বাড়িতে এসে দেখো মামি পুরো প্রসাদ সব গুছিয়ে দিয়েছে, কত কিছু দিয়ে দিয়েছে ভোগের প্রসাদ। তারপর এই যে প্রসাদ খাচ্ছিল, আর আজ ব্লগটা এটুকুই।